হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে একটি সোল্ডারিং আয়রনের ব্যাপারে। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টে আমরা এটা সম্পর্কে জানবো। এটার নাম হচ্ছে সোল্ডার ওয়্যার, যেটা আমরা রান বলে থাকি। এটা গলিয়ে সোল্ডার করা হয়। এটা ছাড়া কখনো সোল্ডারিং করা সম্ভব নয়। এরপর আমরা যে জিনিসটা দেখব তা হচ্ছে রজন। সোল্ডারিং করার সময় রানের সাথে রজন গুলিয়ে ব্যবহার করতে হয়। এটা মূলত রানকে ক্লিয়ার করে, এতে করে সোল্ডারিংটি আরও মজবুত হয়। দেন এটা একটি সোল্ডারিং আয়রন স্ট্যান্ড। একটা মজার কথা বলি, আমার লাইফে সোল্ডারিং আয়রন হিট অবস্থায় এক জায়গায় রেখে অনেক কিছু নষ্ট করে ফেলেছি। এমনকি কাঠের ওপর রেখে কাঠে আগুন ধরিয়ে ফেলেছি। তাই খুবই সতর্কর সাথে সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন। এবার কথা বলবো আমাদের সোল্ডারিং আয়রনের ব্যাপারে। এটা AC 22 ভোল্টে রান হয়, 60 ওয়াট। এটা হিট অবস্থায় কয়েলের উপরে মেটালিক অংশ লাল অবস্থায় থাকে। ইনফ্যাক্ট আপনারা ধারণা করতে পারছেন এটা কতটা গরম হয়। শুধু সোল্ডার করলে তো হবে না, আবার ডিসোল্ডারিং তো করতে হবে। তাই সব থেকে কম দামে নিয়ে এলাম ডিসোল্ডারিং পাম্প। এটা দিয়ে মাদারবোর্ড থেকে কম্পোনেন্টগুলো খুব সহজে খুলে ফেলা যায়, যেমন রেজিস্টার, ক্যাপাসিটার, ডায়োড, ট্রানজিস্টার। এগুলোর লেগ থেকে লেগে থাকা সোল্ডারিং ওয়্যার বা রান তুলে ফেলা যায়। আই থিঙ্ক এটা দাম হিসেবে ভালোই কাজ করে। এখানে সোল্ডারিং আয়রন থেকে শুরু করে সবগুলো উপকরণের কেনার লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে 5টি একসাথে কিনতে পারেন। আবার ধরুন কেউ যে কোনো একটি কিনতে চায়, যেমন ডিসোল্ডারিং পাম্পটাই কেউ কিনতে চায়, তাই আমি সবগুলো ভিন্ন ভিন্ন কেনার লিঙ্কও দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো বাই বাই দাদা, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।